না। কালকে গিয়েছিলাম বরের গেমিং চেয়ার কিনতে, আর সেখানে একটা জিনিস অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমার বর কিনেই দেয়নি। কিন্তু বাড়িতে এসে আমি তো বায়না ধরেছি আজকে আমাকে কিনে দিতেই হবে। বর না বললেও তো আজকে আমি তাকে জোর করে কিনে দিতে নিয়ে গেছি। তো এখানে এসে নিয়েও নিয়েছি জিনিসটা। এটা কি বলতো, আমার আলু পেঁয়াজ রাখার জন্য না অনেক অসুবিধা হয়, তাই জন্য এই র্যাকটা নিয়েছি। আমার অনেক পছন্দ হয়েছিল। আর একটা কাণ্ড করে দিয়েছি, এখানে এসে আমার র্যাকটার সঙ্গে এই আলমারিটাও পছন্দ হয়ে গেছে। আমার বর তো বলছে নিতে হবে না, কিন্তু আমার এতটাই পছন্দ হয়ে গেছে আমি বলেছি এইটার সঙ্গে আমি এই আলমারিটাকেও নিয়ে যাব আজকে। আমার এই দুটোই লাগবে, আমার দুটোই পছন্দ হয়েছে খুবই। বরকে অনেকবার বলাতে দেখি বর আমাকে বললো ঠিক আছে নিয়ে নাও। তারপরে আমার বর এখন বিল করতে চলে এসেছে। আজকে আমি দুটো জিনিসই নিয়ে যাব, এই আলমারিটা আর সঙ্গে এই র্যাকটা। তো তোমাদের কেমন লাগছে এই দুটো জিনিস কমেন্ট করে বলবে। আমার তো অনেক পছন্দ হয়েছে। আর আলমারিটা না প্রচন্ড ভারী ছিল। আর এই আলমারিটা শুধু নিয়েছি আমার জামা কাপড় রাখার জন্য, কারণ আমার জামা কাপড় রাখার একটু জায়গা হয় না, এত জামা কাপড় হয়ে গেছে। আর এখানে টোটো চলে এসছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বাড়ি মানে আমার ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য। এদিকে টোটো যাচ্ছে, তার মাঝে আমি একটু বিরিয়ানি কিনে নিলাম, কারণ আজকে বিরিয়ানি খেতে মন যাচ্ছে। গরমের মধ্যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি ফ্ল্যাটে। আর এদিকে আমার আলমারিটাও চলে এসছে। এই দেখো আমার রুমে আলমারিটা রাখবে, এই সাইডটা আমি পুরো ফাঁকা করে দিয়েছি। এই সাইডে জামা কাপড় রাখা ছিল অনেক, সেগুলো সব আমি ফাঁকা করে দিয়েছি আলমারিটা রাখার জন্য। আর এই র্যাকটা না হাঁড়ি বাসন রাখার, কিন্তু আমি হাঁড়ি বাসন তো রাখবো না, এটা কিচেনে আমি আলু পেঁয়াজ রাখবো। আর এই আলমারিটা না 3টে পাল্লা আছে। আমার ভয় লাগছিল আমার জায়গাটাই হবে নাকি, কিন্তু অনেক ভালোভাবে হয়ে গেছে। অনেকটা জায়গা আছে, অনেক জামা কাপড় রাখা যাবে। তো এখানে জামা কাপড় গুছিয়ে তোমাদের পরে দেখাবো। তার মধ্যে আমার খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই, তারপরে সবকিছু ঘর